জীবনে কখনো না বলো না, কখনো বলো না আমি এটা করতে পারবো না। মনে রাখবে তুমি অনন্ত এবং সর্বশক্তি তোমার ভিতরে বর্তমান। তুমি এই জগতের সব কিছুই করতে পারো। এই পৃথিবীর প্রত্যেকটা মহান ব্যক্তি তাদের চূড়ান্ত সফলতা অর্জন করেছেন তাদের চূড়ান্ত ব্যর্থতার এক ধাপ পরেই। তাই হতাশ হয়েও না, কোনো কিছুই পূর্ব নির্ধারিত না। যদি মনে বিশ্বাস থাকে তাহলে তুমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে। যদি তুমি হাল ছেড়ে না দাও তবে এখনো সুযোগ রয়েছে। হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা। যে কোনো ঝামেলা ছাড়াই জিতে যায় সেই হলো প্রকৃত বিজেতা। কিন্তু যে শত ঝামেলা সামলে যেতে সে হলো ইতিহাস রচয়িতা। কখনো ভেবো না স্বপ্ন পূরণ করতে সময় লাগবে। স্বপ্ন পূরণ করতে বেশি সময় লাগবে বলে স্বপ্ন দেখা কখনো ছেড়ে দিও না। মনে রাখবে যেভাবেই হোক সময় কেটে যাবে। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়াই তবে তুমি তাতে আশার সুড়ঙ্গ খুঁড়তে শুরু করে দাও। কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। কোনো কিছু যদি সম্ভব করতে হয় সর্বপ্রথম দরকার পদক্ষেপ নেওয়া। সম্ভাবনা তো আসে তারপরে। ব্যর্থ হওয়ার নানান উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছেড়ে দেয় না। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ থাকে। এবার শুধু তোমাকে আরেকটু বেশি করে বুদ্ধি খাটাতে হবে। এই জগতে স্থায়ী কোনো কিছুই নয়, এমনকি আমাদের সমস্যাগুলোও নয়। তাই কখনোই হাল ছেড়ে দিও না। এখনকার করা এই দাঁতে দাঁত চেপে কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। কখনোই খারাপ নীতি বা খারাপ চিন্তাকে মনে জায়গা দিও না। এগুলো হলো একটা আগাছা যা তোমার আত্মবিশ্বাসকে সর্বদা ধ্বংস করবে। মনে রাখবে প্রত্যেক বড় কিছুর শুরুটা ছোট দিয়েই হয়। লোকে যদি সন্দেহ করে যে আপনি আপনার জীবনে কত দূর যেতে পারবেন, তাহলে আপনি এত দূরে চলে যান যাতে করে আপনি তাদের কথা শুনতে না পান। এই জগতের মহৎ ব্যক্তিরা সবসময় ভয়ানক বাধার সম্মুখীন হয় সংকীর্ণ চিন্তার মানুষের কাছ থেকে। তাই যা আপনাকে পীড়া দেয় এমন কিছু বিষয় নিয়ে 1 মিনিটের বেশি ভাববেন না। যে পরিশ্রমী হয় সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটা একটা কঠোর পরিশ্রম, অধ্যয়ন, অভ্যাস, ত্যাগ এবং সর্বোপরি তুমি যা করছো বা যা করতে যাচ্ছ বা শিখছো তার প্রতি ভালোবাসা। কখনোই নিজের মাথাকে নত হতে দিও না। সর্বদা চোখ বরাবর উঁচু করে রাখো। জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকেও পাওয়া যেতে পারে। কখনোই অন্যের অটোগ্রাফ বা ফটোগ্রাফের জন্য সময় নষ্ট করো না, বরং নিজেকে উপযোগী করে তোলো যাতে অন্যরা তোমার অটোগ্রাফ ফটোগ্রাফ সংগ্রহ করে। যদি তোমাকে সূর্যের মতো দীপ্তমান হতে হয় তাহলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে। এই পৃথিবীতে অসম্ভব বলে কোনো কিছুই নেই। অসম্ভব এমন একটি শব্দ যাকে বলে বোকাদের অভিধানেই পাওয়া যায়। সত্যি সত্যি কিছু করতে চাইলে একটা রাস্তা অবশ্যই খুঁজে পাবে, আর না চাইলে পাবে শুধু অজুহাত। যদি কখনো নিজের অন্তর দিয়ে কিছু চেয়ে থাকো তাহলে তুমি তোমার জীবনে এমন একটা রাস্তা খুঁজে পাবে যেখানে সমস্ত কিছুর সমাধান আছে। তুমি ভুল করছো এমন কথা যদি কেউ তোমাকে বলে তাহলে তাকে বলবে ভুল করাটা খুব জরুরি। ভুল না করলে আমি আপনি কেউ বেঁচে থাকতে পারবো না। নিজের থেকে বড় কিছু করার জন্য তোমার মধ্যে সব ক্ষমতাই রয়েছে, সব শক্তি তোমার মধ্যে বর্তমান। সেটার উপর তোমাকে বিশ্বাস রাখতে হবে। এটা বিশ্বাস করবে না যে তুমি দুর্বল। উঠে দাঁড়াও আর তার মধ্যকার দৈবত্বকে চিনতে শেখো। যে অপেক্ষা করতে পারে তার কাছে সবকিছুই আসে। জীবনের সবচেয়ে বড় জয় হলো সেটাই, এমন কিছু নিজেকে করে দেখানো যা তুমি কখনোই করতে পারতে না। যে ব্যক্তি নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না। মানুষ পরাজিত হওয়ার জন্য তৈরি হয়নি। মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না। আমাদের মধ্যে সবাই সব বড় কাজগুলো করতে পারবে তা কিন্তু নয়, কিন্তু আমরা অনেকে ছোট কাজগুলো করতে পারি আমাদের অনেক ভালোবাসা দিয়ে। যতক্ষণ না কাজ সমাধা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা এক অসম্ভব বিষয় বলে মনে হয়। যদি সুযোগ দরজায় কখনো আসে তবে নিজেই সুযোগ সৃষ্টি করে নাও। আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নই। আমি শুধু সমস্যার পেছনে অন্যদের চেয়ে বেশি সময় দিই। এই বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে, তা হলো ঝুঁকি না নেওয়া। দুনিয়া তোমার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদেরকে ভাবতে দাও। তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে চলো, নিজের লক্ষ্যের দিকে দৃঢ় থাকো।
দুনিয়া একদিন তোমার পায়ের সম্মুখীন হবে। ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে। তোমার স্বপ্নগুলো বাস্তবকে হার মানাতে সক্ষম যদি তুমি সেগুলোকে একটা সুযোগ দিতে পারো। ব্যর্থ হলে লজ্জার কিছু নেই, ব্যর্থতা থেকে শেখো এবং আবার স্বপ্ন পূরণের জন্য কাজ শুরু করে দাও। থেমে থেকো না। একেবারে কঠিন কিছু করা কঠিন কাজ, তার বদলে তুমি যদি ছোট ছোট জিনিসগুলো ভালোবেসে করো তাহলেই একদিন অনেক বড় কিছু করার পথে তুমি বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। আমি এটা কখনোই বলবো না যে আমি 1000 বাড়ি হেরে গেছি, আমি বলবো যে হারার 1000টি কারণ বের করেছি। ভীতুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে যায়, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে। আজ থেকে 20 বছর পর আপনি এটা ভেবেই হতাশ হবেন যে আপনার পক্ষে যা যা করা সম্ভব ছিল তা করতে পারেননি। তাই নিরাপদ আবাস ছেড়ে বেরিয়ে আসুন, আবিষ্কারের জন্য যাত্রা করুন, স্বপ্ন দেখুন এবং শেষমেশ আবিষ্কার করুন। যারা বলে এসব কিছু অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়। যে মানুষ ভুল করে না বা কখনো ভুল করেনি, বাস্তবে সে কিছুই করে না। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে কখনো নষ্ট করো না, কারণ তুমি নিজের মতো করে তোমার জীবনটাকে সাজাতে পারবে। সময় বলে দেবে তুমি কার হবে এবং কে তোমার হবে। মর্যাদা ধরে রাখুন, কারণ এই মর্যাদাই একসময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়। আমি তো চাইলেই এটা করতে পারবো, এটা কখনো ভেবে আনন্দ পেও না। এতে করে কাজটা কখনোই সম্পূর্ণ হবে না। মনের আত্মবিশ্বাস নিয়ে কাজ শুরু করে দাও। বড় কেউ কাউকে করতে পারে না, বড় নিজে থেকেই হতে হয়। কাউকে ঠেলে উপরে উঠিয়ে দিলে সে আবার পড়ে যেতে পারে। জীবনে অনেক উঁচুতে উঠতে হলে 25 থেকেই শুরু করুন। নিজের পরিকল্পনা করুন, তাই করুন যা উপভোগ করতে জানেন। অসম্ভব কথাটার আসলে মানেই এই যে তুমি প্রকৃত সমাধান খুঁজে পাওনি। শুধু মনে রাখবে, সুযোগ হচ্ছে সূর্যোদয়ের মতো, বেশি দেরি করলে হারতে হবে। সমস্যায় প্রতিকূলতাই কখনো ঘাবড়ে যেও না, সমস্যার মাঝে লুকিয়ে রয়েছে সমাধান। প্রয়োজন শুধু ঠান্ডা মাথায় তা খুঁজে বার করা। গোলক ধাঁধায় পথ খুঁজে পাওয়া কঠিন, কিন্তু পথ গোলক ধাঁধাতেই লুকিয়ে থাকে। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিনে বাঁচা ভালো। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ তাদের না করার জন্যই আজ আমি নিজের কাজে নিজে করতে শিখেছি। যদি তোমার কোনো কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং যদি তুমি সেটার জন্য কঠোর পরিশ্রম করো, তাহলে সাফল্য আসবেই। নিজের জীবনের ঝুঁকি নাও। যদি তুমি জিতে যাও তবে তুমি নেতৃত্ব করবে, আর যদি হেরে যাও তাহলে অন্যদের সঠিক পথ দেখাতে পারবে। যদি আত্মবিশ্বাস থাকে তাহলে তুমি তোমার ক্ষমতার বাইরে অনেক কাজও খুব সহজেই করে নিতে পারবে, কিন্তু আত্মবিশ্বাস না থাকলে তোমার স্বার্থের মধ্যে থাকা কাজগুলোও তোমার কাছে অসম্ভব ঠেকবে। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। তুমি ভুল করছো, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটা জিনিসই প্রমাণ করে যে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ। আমার অভিধানে অসম্ভব বলে কোনো শব্দই নেই, তাই কখনো নিজেকে সীমাবদ্ধ করে রাখবে না। নিজের মন যত দূরে যেতে চাই তত দূর ভাবতে থাকো। তুমি যা বিশ্বাস করো শুধু মনে রাখবে তুমি তা অর্জন করতে সক্ষম। যদি তুমি অন্যকে অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকো তবে হয়তো একদিন তার জায়গায় পৌঁছাতে পারবে, কিন্তু যদি তুমি নিজের পথটা নিজেই তৈরি করে চলো তাহলে হয়তো এমন এক সাফল্যমণ্ডিত জায়গায় পৌঁছাবে যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছাতেই পারেনি। তাই কে কি বলছে সেটা ভেবে কখনোই হাল ছেড়ে দিও না, বরং সেটাকে তোমার অনুপ্রেরণা হিসাবে ব্যবহার করো। আগুনকে যদি ভয় পাও, সেই আগুনকে তুমি ব্যবহার করতে পারবে না। প্রত্যেকটা সময়ের মূল্য দাও, প্রত্যেকটা মুহূর্তকে দখল করো, উপভোগ করো। অলসতা করো না। যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না। সাফল্যের মূল মন্ত্র হলো আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রভূত করা। যারা পরিশ্রমী হয় তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয়। নিজেকে কখনোই ছোট করে দেখো না, তাহলে তুমি তোমার নিজের আত্মার কাছে ছোট হয়ে যাবে। একটা সময় তোমার আত্মাই মরে যাবে, আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। পারিব না এই কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা একবার ভাবো। 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। তাই যদি একবার না পারো সেটা চেষ্টা করো শতবার। একজন মহান ব্যক্তি বলেছেন, যে কর্ম তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে তা হলো একটা ভালো কর্ম।
কিন্তু যে কর্ম তোমাকে ভেতর থেকে দুর্বল করে তোলে সেটা একটা খারাপ কর্ম। খারাপ কর্ম করা থেকে দূরে থাকুন, সাফল্য হাতের মুঠোয় ধরা দেবে।